সরাসরি ভবানীপুর। গতকালই ভবানীপুর বিধানসভা থেকে জিতেছেন শুভেন্দু অধিকারী। আজ গেলেন এলাকায়, তার বিধানসভা এলাকায়, সেখানে তিনি অভিবাদন গ্রহণ করছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন, হাত নেড়ে সবার সঙ্গে নতুন করে জনসংযোগ। গতকালই তিনি সার্টিফিকেট পেয়েছেন যে তিনি জিতেছেন এই বিধানসভা থেকে। সুস্মিতা আছেন আমার সঙ্গে। সুস্মিতা, একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, যে ছবিটায় দেখা যাচ্ছে তিনি বহুতলগুলোর দিকে তাকিয়ে হাত নাড়ছেন। বহুতলের সেই ছবিটা একবার দেখা জরুরি, বোঝার চেষ্টা করবো। আমার সঙ্গে সুস্মিতা রয়েছে। সুস্মিতা, আমরা যে ছবি দেখছি তাতে দেখছি শুভেন্দু অধিকারী বহুতলের সবার থেকে অভিবাদন গ্রহণ করছেন। যেদিকের ছবিটা আমরা দেখতে পাচ্ছি না, যে জানলায় ব্যালকনিতে মানুষের ভিড়, সেটা একটু তোমার থেকে জানতে চাই। সুস্মিতা, শোনা যাচ্ছে? হ্যাঁ, সুস্মিতা, আমরা দেখতে পাচ্ছি যে তার বিধানসভা আসন ভবানীপুর, গতকালই যেখান থেকে তিনি জিতেছেন শুভেন্দু অধিকারী, সেখানে যাচ্ছেন, অভিবাদন গ্রহণ করছেন। যে বিল্ডিংগুলোয় মানুষ রয়েছেন সেই বিল্ডিংয়ের জানলা ব্যালকনি থেকে মানুষের তাদের সঙ্গে হাত নাড়ছেন, আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীকে। আমি তোমার থেকে একটু জানতে চাইবো যে দুপাশের বাড়িগুলোর জানলা ব্যালকনি সেখানকার অবস্থা কি? দেখো, যে কোনো রাজনৈতিক দল জিতলে তার কর্মী সমর্থকরা উচ্ছ্বসিত হবেন, সেটাই স্বাভাবিক। কর্মী সমর্থকরা আবেগে আপ্লুত হবেন, সেটাই খুব স্বাভাবিক। কিন্তু এই মুহূর্তে চক্রবাড়িয়া রোড বিজেপির অফিস, অর্থাৎ ভবানীপুরে বিজেপি অফিস, সেই অফিসে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী দিচ্ছেন এবং এতটাই মানুষের ভিড়, মানুষের ঢল, যে চক্রবাড়িয়া রোড থেকে বেশ কিছুটা ঢুকে হেঁটে আসতে হলো শুভেন্দু অধিকারীকে। এবং দুবারে যে সমস্ত বহুতলগুলি রয়েছে, বিল্ডিং রয়েছে, বিভিন্ন কমপ্লেক্স রয়েছে, অ্যাপার্টমেন্ট রয়েছে, সেখান থেকে সাধারণ মানুষ কেউ ব্যালকনি থেকে, কেউ জানালায় দাঁড়িয়ে যেভাবে হাত নাড়ছেন, যেভাবে সাধারণ মানুষ তাকে অভিবাদন জানাচ্ছেন, তাতে ভাবে কোথাও কি স্পষ্ট আছে কথা শুভেন্দু অধিকারী বারবার গতকাল বলেছেন যে শুভেন্দু অধিকারী মানুষের ভোটে জয়লাভ করেছেন। শুভেন্দু অধিকারী সাধারণ মানুষের ভোটে ভবানীপুর কেন্দ্রে বিরাট মার্জিন নিয়েছেন। গোটা রাজ্যের যে ছবি এই মুহূর্তে চক্রবেড়ি এবং বিজেপি দপ্তরে কর্মী সমর্থক, তারা উচ্ছ্বসিত, হাতে বিজেপির দলীয় ঝান্ডা, তারা হাতে যে জাতীয় পতাকা, সেই পতাকা সবটা নিয়ে তারা আবির খেলায় মেতেছে। এবং তার সঙ্গে উল্লেখযোগ্য বিষয়, এবারে রাজনীতিতে অন্তত ডিজে বক্স বাজছে এই মুহূর্তে চক্রবেড়িয়া রোড বিজেপির অফিসে, ভবানীপুরে বিজেপি অফিসে। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে ঢুকছেন। কর্মী সমর্থকরা কেউ মালা পরিয়ে, কেউ ফুলের তোড়া দিয়ে তাকে অভিবাদন জানাচ্ছেন, সংবর্ধনা জানাচ্ছেন এবং অবশ্যই সেখানে ডিজে বক্স বাজিয়ে শুভেন্দু অধিকারী তাকে অভিবাদন জানানো হচ্ছে, তাকে সংবর্ধনা জানানো হচ্ছে। একদিকে যেমন বিজেপি কর্মী সমর্থক, তারা এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর যে দুপাশের বহুতল, দুপাশের বিল্ডিং, দুপাশের কমপ্লেক্স, সেখান থেকে মানুষ যেমন নিচে নেমে এসেছেন, তার সঙ্গে যেভাবে তারা কেউ কেউ ব্যালকনি দিয়ে, কেউ জানালা দিয়ে, কেউ ছাদে দাঁড়িয়ে যেভাবে শুভেন্দু অধিকারীকে একবার দেখার জন্য এবং হাত মেরে তাকে অভিবাদন জানাচ্ছেন, সংবর্ধনা জানাচ্ছেন, এবং অবশ্যই কোথাও কি ধন্যবাদ জ্ঞাপন, এবং শুভেন্দু অধিকারীর তরফ থেকেও সেই পাল্টা ধন্যবাদ জ্ঞাপন, পাল্টা তাদের কাছে কৃতজ্ঞতা বোধ হাত নমস্কার করে সেটাও শুভেন্দু অধিকারী নিজেই জানাচ্ছেন। এবং ছবিটা এই মুহূর্তে খুব স্পষ্ট, শুভেন্দু অধিকারী তিনি চক্রবেড়িয়া রোড বিজেপি অফিসের ভিতরে ঢুকছেন, প্রবেশ করছেন, এবং সেখানে কর্মী সমর্থকদের জলোচ্ছ্বাস, কর্মী সমর্থকদের উন্মাদনা, সেটা বাদ ভাঙা হতার দিয়ে। এবং তার পরবর্তীতে শুভেন্দু অধিকারী তিনি চক্রবেড়িয়া রোডে যেভাবে আবির উঠছে, কোথাও গিয়ে নীতিন নবীন বিজেপির সর্বভারতীয় সভাপতি তিনি যেমন বলেছিলেন যে হোলির রং খেলা হবে মেয়ের, চৌঠা মেয়ের পর, সেই ছবি আমরা গতকাল দেখেছি। চৌঠা মেয়ের পর যেভাবে আবির খেলা, হোলির আবির খেলা চলেছে, আজও চক্রবেড়িয়া রোড বিজেপি দপ্তরে তার অন্যতা ছবি কিছু নয়। শুভেন্দু অধিকারী পরে গেরুয়া আবিরে এই মুহূর্তে তার কিন্তু হোলির দলের ভাবমূর্তি, দলের ছবি কোথাও গিয়ে ধরা পড়ছে। ধন্যবাদ। এবারে জিতে আসা দুজন বিজেপি বিধায়কের কথা না বললেই নয়। তাদের মধ্যে একজন কলিতা মাঝি, একজন চন্দনা বাউরি। চন্দনা বাউরি চেনা মুখ, চেনা নাম, এর আগেও তিনি বিধায়ক হয়েছেন, এটা দ্বিতীয়বারের বিধায়ক। দিনমজুরের কাজ করেন এখনও চন্দনা বাউরি। আর কলিতা মাঝি কাজ করেন বাড়ি বাড়ি। गंगोत्री से लेकर गंगा सागर तक कमल ही कमल खिला हुआ है।
ইনি কলিতা মাঝি, কাজ করেন বাড়ি বাড়ি। এবার তিনি বিজেপির টিকিটে জয়ী। পূর্ব বর্ধমানের গুসকরা, এখানকার বাসিন্দা কলিতা মাঝি। ছেলে এবং স্বামীকে নিয়ে অভাবের সংসার, পেট চালাতে বাড়ি বাড়ি গিয়ে কাজ করেন। রোজগার মাসে ২৫০০ টাকা। ২১ বিধানসভা ভোটে এই কলিতাকে টিকিট দেয় বিজেপি, কিন্তু আউশগ্রাম থেকে জিততে পারেননি। ২৬ সেই আউশগ্রাম থেকেই কলিতার মুখে জয়ের হাসি। গরিব পরিবারের মেয়ে এবার যাবেন বিধানসভায়। কাজ আমি করতাম পরিচালক হিসেবে, তারা কোনোদিন কাজের মেয়ের চোখে দেখেনি। তারা নিজের মেয়ের মতনই ভালোবাসতো। তারা আমাকে সবসময় ছেড়ে দিয়েছিল যে না, তুমি যে কাজে নেমেছো সেই কাজে জয়ী হয়ে এসো। ২০১৪ থেকে আমি বুথের সাধারণ কার্যকর্তা। মোদিজি যখন এসেছিল ২১ আমার মঞ্চে আমার প্রচার এসেছিল, আমাকে বোন বলে সম্মান দিয়েছে। সকালবেলা উঠে নিজের ঘরের সংসারে যেমন কাজ করা সেরকম কাজ করে সকাল ৮টা থেকে বেরিয়ে যেতাম জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে। সাধারণ মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে আমাকে। কাজের মেয়ে হিসাবে দেখতাম না, মেয়ের মতনই দেখতাম। সমস্ত কিছুটাই ও করতো, খুবই ভালো। আমাদেরও বাড়ির গর্ব যে একটা জায়গায় যাবে সে। আজকে এত বছর কাজ করেছে, খুবই পরিশ্রমী বা সাহসী, সব দিক থেকেই বলতে পারে। ও যেটা ভালো বুঝবে সেটা করবে। ইনি চন্দনা বাউরি, বাঁকুড়া শালতোড়া থেকে টানা দুবার ভোটে জিতলেন, কিন্তু এতে জীবনযাত্রা বদলায়নি। তাই দ্বিতীয়বার বিধায়ক হওয়ার পরদিনও ফ্যান ভাত আলু সেদ্ধ খেয়ে দিন শুরু। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির কেলাই, এখানকার বাসিন্দা চন্দনা বাউরি। স্বামী শ্রাবণ রাজমিস্ত্রির কাজ করতেন, জোগাড়ের কাজ করতেন চন্দনা। গরিব পরিবারের এই মেয়েকে ২১ ভোটে শালতোড়া থেকে প্রার্থী করে বিজেপি। জয়ী হন চন্দনা। ২৬ ফের জয়ের হাসি। এরপরেও চন্দনা কিন্তু বদলাননি, আজও সাদামাটা। মারবার ছাড়া পেট ভরে না সকালে। এই জয় হচ্ছে পশ্চিমবঙ্গ মানুষের জয়, এই জয় প্রত্যেকটি কার্যকর্তার জয়। পার্টি আমাকে না চাইতে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু। মানে একটা ছোট্ট গ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে আমাকে বিধায়ক বানিয়েছেন। বিভিন্ন রকম মানে পার্টির দায়িত্ব আমি পালন করেছি। চাওয়ার কিছু নেই, প্রত্যেকটি মানুষের জন্য আমাদের জান বাজি রেখে আমরা কাজ করছি। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ এবং বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।